হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলেভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আজকে যেটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের এবিটি এর 197 পেজ। তো এই এবিটি 197 পেজে যে পার্টটা আছে আমাদের লাইফ সায়েন্সের, সেই পার্টটা কিন্তু আমরা আজকে সলভ করব। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন, যে প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়? প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আমাদের কিন্তু আমরা জানি হরমোন ক্ষরিত হয়, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে কিন্তু আমাদের কি উৎসেচক ক্ষরিত হয়। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়। তাহলে আমাদের সঠিক উত্তর এ নম্বরটা। তারপরে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কি? তাহলে আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যে অংশ মস্তিষ্কের, সেটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশ গঠিত হয়। তাহলে ক্রোমোজোমের মুখ্য খাঁজে কি গঠিত হয়? মুখ্য খাঁজ কোনটা? মুখ্য খাঁজ কিন্তু আমাদের সেন্ট্রোমিয়ার অঞ্চল। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলটা কিন্তু আমাদের মুখ্য খাঁজ। তাহলে দেখো সেন্ট্রোমিয়ার অঞ্চল হচ্ছে মুখ্য খাঁজ। তারপরে চলে আসি, যে পেশির সংকোচনে নিকটতম অঙ্গ দূরে প্রসারিত হয়ে সরে যায়। তাহলে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার নিকটতম অঙ্গ এইভাবে সরে যাচ্ছে, তাই তো? তাহলে যে পেশি, কোন পেশি? আমাদের এখানে অ্যাবডাকশন পেশি। তাহলে আমাদের অ্যাবডাকশন পেশি সংকোচনের ফলে নিকটতম অংশ দূরে সরে যায়, তাহলে অ্যাবডাক্টর পেশি। তারপরে চলে আসি, পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে। তাহলে পত্রজ মুকুলের সাহায্যে কে বংশ বিস্তার করে? কোন উদ্ভিদ পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে? যদি দেখি আমরা, পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে কিন্তু আমাদের পাথরকুচি। তারপরে চলে আসি, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে? তাহলে কোন দশায় ক্রোমাটিডগুলি একদিক থেকে আরেক দিকে মুভ করে যাচ্ছিল? তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের অ্যানাফেজ দশা। তারপরে চলে আসি, একটি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত প্রকারের গ্যামেট পাওয়া যাবে? তাহলে কত প্রকারের গ্যামেট পাওয়া যাবে? যদি এই কোশ্চেনগুলো আমরা সলভ করতে চাই তাহলে আমাদের এইভাবে সলভ করতে হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আমাদের এখানে নোটিস করতে হবে এখানে হেটারো টাইপ কতগুলো আছে। এইখানে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে এটা একটা হেটারো টাইপ। যদি ক্যাপিটাল আর স্মল আর যদি এরকম থাকতো ক্যাপিটাল ওয়াই তাহলে কিন্তু এরকম কাউন্ট করা যেত না। তাহলে আমরা হেটারো টাইপ দেখবো বা হেটারোগ্যামেটিক কন্ডিশন দেখবো, যেখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর বা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এইরকম টাইপের দেখবো, যেখানে দুটো, একটা স্মল একটা ক্যাপিটাল থাকবে। তাহলে এখানে কত রকম এইভাবে জোড়া আছে? দু রকম। দেখো এইটা একটা এইটা একটা, তাহলে দু রকম। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে 2^n। তার মানে n এর মান কত হচ্ছে? n = 2। তাহলে 2^² = 4। তার মানে এখানে আমরা 4 রকমের গ্যামেট পাবো। কিন্তু এখানে আমরা কত রকমের গ্যামেট পাবো? এখানে আমরা 4 রকমের গ্যামেট পাবো। তারপরে থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হয়? আমরা জানি থ্যালাসেমিয়া কিন্তু অটোজোমাল ঘটিত রোগ। আর এই অটোজোমাল ঘটিত রোগে, থ্যালাসেমিয়াতে, এখানে কিন্তু রক্ত ঠিকঠাক মতো তৈরি হচ্ছিল না। সেই জন্য কী করছিল? বারবার করে বাইরে থেকে রক্ত দিতে হচ্ছিল, ব্লাড দিতে হচ্ছিল। সেই জন্য কিন্তু এদের যকৃতে কিন্তু লোহা জমা হয়ে যায়। ঠিক আছে, লোহা জমা হয়ে যায়। তারপরে এক সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ ক্যাপিটাল টি মটর গাছের সংকরায়নে F1-এ কী তৈরি হবে? দেখো তাহলে এখানে কি বলেছে, ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল টি স্মল টি, এটা সংকরায়ন করানো হচ্ছে। তাহলে কি তৈরি হবে? তাহলে চেকার বোর্ডে গিয়ে দেখি আমরা। তাহলে দেখো চেকার বোর্ডে ক্যাপিটাল টি স্মল টি, তাই তো? তাহলে আমি চেকার বোর্ডে এখানে ভেতরে পুট করছি ক্যাপিটাল টি, তাই তো? ক্যাপিটাল টি স্মল টি। দেখো সবগুলো মটর গাছই কিন্তু লম্বা। এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা। তাহলে সবগুলো, তাহলে মানে কত % লম্বা হচ্ছে? তাহলে দেখো এখানে কি বলেছে, সবগুলো লম্বা হচ্ছে। F1 জনিতে মটর গাছ সম্ভাবনার পর লম্বা মটর গাছ পাওয়া যাবে F1-এ। তাহলে F1-এ লম্বা মটর গাছ পাওয়া যাবে, কিন্তু দেখো সবগুলোতেই লম্বা পাওয়া যাচ্ছে, কিন্তু কোনোটা সংকর লম্বা, কোনোটা বিশুদ্ধ লম্বা। তাহলে 100% এখানে লম্বা পাওয়া যাবে। এখানে F1-এ 100% লম্বা পাওয়া যাবে। ঠিক আছে, 100% লম্বা পাওয়া যাবে। ক্লিয়ার এই অবধি? আচ্ছা, তারপরের কোশ্চেনে চলে যায়। নেক্সট, পৃথিবী সৃষ্টির সময় কোন গ্যাস পৃথিবীতে ছিল না? তাহলে কোন গ্যাস ছিল না? তাহলে আমরা জানি পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীতে কোনো মুক্ত অক্সিজেন ছিল না। প্রথমে কোনো মুক্ত অক্সিজেন ছিল না, পরবর্তীকালে সেই মুক্ত অক্সিজেনটা কিন্তু যখন সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া গ্রো করতে শুরু করে, তখন কিন্তু এই মুক্ত অক্সিজেনগুলো
আস্তে আস্তে আসে, তাই তো। মাছের প্লাবতা নিয়ন্ত্রণকারী বা অস্থিতিক অঙ্গটি হলো, তাহলে কোন অঙ্গ মাছের প্লাবতা নিয়ন্ত্রণ করে জলে ভাসতে বা ডুবতে সাহায্য করে, ঠিক আছে, সেই রকম একটা অঙ্গের নাম কিন্তু আমরা জানি পটকা, সেরকম একটা অঙ্গের নাম পটকা। তারপরে নিচে যেটি প্রাকৃতিক নির্বাচনের বিষয় নয়, তাহলে প্রাকৃতিক নির্বাচনের বিষয় নয়, কী কী অপশনগুলো দেখি, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক নির্বাচন যোগ্যতম উদ্বর্তন, অঙ্গের ব্যবহার ও অব্যবহার, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। আমরা কিন্তু জানি এটা অঙ্গের ব্যবহার ও অব্যবহার এটা কিন্তু প্রাকৃতিক নির্বাচনের বিষয় নয়, অঙ্গের ব্যবহার অব্যবহার এটা কিন্তু কোনো প্রাকৃতিক নির্বাচনের কোনো বিষয় নয়। নেক্সট চলে আসি আমরা, বায়ুতে কোন গ্যাসটি বেশি পরিমাণে থাকে, তাহলে আমরা জানি বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন। নাইট্রোজেন কত পার্সেন্ট, 78% নাইট্রোজেন থাকে। অক্সিজেন কত পার্সেন্ট থাকে, অক্সিজেন 20%। কার্বন কত থাকে, কার্বন 0.08% প্রায়, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি থাকে কত, নাইট্রোজেন থাকে 78%, ঠিক আছে। তারপরে কোশ্চেনে চলে যাই আমরা, ভিনাইল ক্লোরাইড যেভাবে প্লাস্টিক কারখানার শ্রমিকদের ত্বকের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, তাহলে ভিনাইল ক্লোরাইড কী করে, অ্যাকচুয়ালি যকৃৎ ক্যান্সার করে, ঠিক আছে। ভিনাইল ক্লোরাইড কী করে, অ্যাকচুয়ালি যকৃৎ ক্যান্সার করে। তারপরে চলে আসি ব্লাড, আচ্ছা, ক্রায়ো সংরক্ষিত ব্যবহৃত হয়, ক্রায়ো সংরক্ষণ কি, ক্রায়ো সংরক্ষণ হচ্ছে কি -196 ডিগ্রি, ঠিক আছে, -196 ডিগ্রি লিকুইড নাইট্রোজেনের মধ্যে কোনো কিছুকে সংরক্ষণ করাকে বলা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। তাহলে কি ব্যবহার করা হচ্ছে, তরল নাইট্রোজেন ব্যবহার করা হচ্ছে ক্রায়ো সংরক্ষণে। তাহলে ক্রায়ো সংরক্ষণে কী করা হচ্ছে, তরল নাইট্রোজেন ব্যবহার করা হচ্ছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে বেশি পাওয়া যায়, তাহলে এইটা কোন হরমোন যেটা পরিপক্ক বীজে পাওয়া যায়, এটা হচ্ছে জিব্বারেলিন, জিব্বারেলিন। তাহলে কোন কোন উদ্ভিদ হরমোন পরিপক্ক বীজে বেশি পাওয়া যায়, জিব্বারেলিন হরমোন কিন্তু পরিপক্ক বীজে সবচেয়ে বেশি পাওয়া যায়, ক্লিয়ার। তারপরে চলে আসি নেক্সট কোশ্চেন আমাদের, আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন বলছে, প্রতিবর্ত ক্রিয়া দ্রুত সংস্পর্শ বা স্বতঃস্ফূর্ত, আরেকটা কী হবে, তাৎক্ষণিক। তাহলে প্রতিবর্ত ক্রিয়া কি, দ্রুত, স্বতঃস্ফূর্ত অ্যান্ড তাৎক্ষণিক। তাৎক্ষণিক এই প্রতিবর্ত ক্রিয়া কিন্তু কী দিয়ে মানে কী দিয়ে কন্ট্রোল হয়, শোষণাকাণ্ড দিয়ে কিন্তু প্রতিবর্ত ক্রিয়া সবসময় কন্ট্রোল হয়, ঠিক আছে। তারপরে ক্রোমোজোমের প্রান্তকে কি বলা হয়, ক্রোমোজোমের প্রান্তকে টেলোমিয়ার বলা হয়, টেলোমিয়ার বলা হয়। তারপরে প্রত্যেকটি জীবের মধ্যে যে স্বল্প বিস্তার ভিন্নতা দেখা যায় তাকে কি বলা হচ্ছে, ভেদ বলা হয়, তাকে ভেদ বা প্রকরণ বলা হয়, তাকে কি বলা হয়, ভেদ বা প্রকরণ। নেক্সট চলে আসি, থ্যালাসেমিয়া রোগীকে বারবার ড্যাশ দিতে হয়, তাহলে আমরা একটু আগে দেখলাম থ্যালাসেমিয়া রোগীকে বারবার কি হচ্ছে, রক্ত দিতে হয়, বারবার রক্ত দিতে হয়, রক্ত দিতে হয়। তারপরে ড্যাশ গবাদি পশুর থেকে গ্রিন হাউস গ্যাস নির্গত হয়, গ্যাস গবাদি পশুর থেকে গ্রিন হাউস পশুর থেকে গ্রিন হাউস গ্যাস নির্গত হয়, তাহলে গরু জাতীয় গরুর থেকে গ্রিন হাউস গ্যাস প্রচুর পরিমাণে নির্গত হয়, ঠিক আছে। বা যারা তৃণভোজী জাতীয় গবাদি পশু তাদের থেকে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস নির্গত হয়। তারপরে চলে আসি, কেমোনাস্টিক চলনের উদ্দীপক হচ্ছে রাসায়নিক পদার্থ, তাহলে একদম ঠিক রাসায়নিক পদার্থ, সেই জন্য রাসায়নিক এসছে হচ্ছে কেমিক্যাল থেকে, তাহলে কেমো হচ্ছে তাহলে রাসায়নিকের সাথে যুক্ত, তাহলে রাসায়নিক বা কেমোনাস্টিক উদ্দীপক হলো রাসায়নিক, এটা তো ঠিক আছে একদম। তারপর চলে আসি, ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ, তাহলে সব সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ তো ফুলই, ঠিক আছে। তারপরে চলে আসি নেক্সট, এটাও ঠিক, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এইটা ভুল হয়ে গেল, কারণ ক্রসিং ওভার ঘটতে গেলে আমাদের কি লাগে, মিওসিস লাগে, আর মিওসিসকে হাঁস বিভাজন বলা হয়, ঠিক আছে, মিওসিসকে হাঁস বিভাজন বলা হয়, তাহলে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে না। নেক্সট চলে আসি 10 নম্বর, এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোল্যান্ডিক জিন বলা হয় না, হোল্যান্ডিক জিনের এক্সাম্পল মনে করো যে বুকের লোম, সেটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম ঘটিত, ঠিক আছে। তাহলে এক্স এর জন্য ভুল হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে আমাদের ভুল। মানুষের হৃৎপিণ্ড একচক্রী হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ড কিন্তু দ্বিচক্রী হৃৎপিণ্ড, কারণ আমরা এখানে দেখেছিলাম সিস্টেমেটিক পরিবহন আর হচ্ছে ফুসফুসীয় পরিবহন দেখেছিলাম, ঠিক আছে, সেই জন্য দ্বিচক্রী, আর মাছের হৃৎপিণ্ড কিন্তু একচক্রী হৃৎপিণ্ড, তাহলে মানুষের হৃৎপিণ্ড দ্বিচক্রী হৃৎপিণ্ড, একচক্রী না। নেক্সট চলে আসি, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়, এটাও ঠিক একদম, এটাও ঠিক, ট্রু। তারপরে কোশ্চেনে চলে যাই আমরা এখানে স্তম্ভ মেলাবো, ঠিক আছে। স্তম্ভ মেলানোর ক্ষেত্রে মায়াটম পেশি কী করে মানুষ, মায়াটম পেশি দেখো এখানে মায়াটম পেশি নেই, আচ্ছা
একদিক থেকে কী করি, জাইগট। জাইগট কি আমাদের ডিপ্লয়েড কোষ, কিন্তু জাইগট কিন্তু আমাদের কি ডিপ্লয়েড কোষ, ঠিক আছে। লোকাস, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে সেটা হচ্ছে লোকাস। এডিএইচ হচ্ছে বৃক্কীয় নালীকে পুনঃশোষণে সাহায্য করে। রেড গ্রন্থি কোথায় থাকে, মাঝে পটকাতে থাকে। মিথোজোমি রাইজোবিয়াম, ঠিক আছে। তাহলে অটোজোম বাহিত রোগ আমাদের এটা কিন্তু ফাঁকা পড়ে গেল, ঠিক আছে, এটার কোনো জোড়া নেই। তারপরে কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট, একটি শব্দে একটি বাক্য উত্তর দাও, যে কোনো ছটি করতে হবে, ফুল করব। বিসাদৃশ্য লিখতে বলেছে, বৈসাদৃশ্য লিখতে বলেছে কি কি, বামত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া আর মধুমেহ। এখানে নোটিশ করো একবার, বামত্ব এটাও হরমোন ঘটিত, গলগণ্ড হরমোন ঘটিত, মধুমেহ হরমোন ঘটিত, কিন্তু থ্যালাসেমিয়া আমাদের কিন্তু অটোজোম ঘটিত রোগ। থ্যালাসেমিয়া অটোজোম ঘটিত রোগ, ঠিক আছে। থ্যালাসেমিয়া অটোজোম ঘটিত রোগ, হরমোন ঘটিত না। তারপর চলে আসি নিচের শব্দ জোড়া দেখে দ্বিতীয়টা লিখতে বলছে। একটা হচ্ছে পিউরিন হচ্ছে অ্যাডিনিন, তাহলে পিরিমিডিন হচ্ছে কি হচ্ছে থায়ামিন। পিরিমিডিন হচ্ছে থায়ামিন বা থায়ামিন। তারপরে গিনিপিগের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর জিনোটাইপ দুটি ফিনোটাইপ কি একই হবে না, এই দুটোর ফিনোটাইপ কখনো একই হতে পারে না। এইটা হচ্ছে গিনিপিগের ক্ষেত্রে যদি আমরা দেখি ইয়োলো আর রাউন্ড, এটা হচ্ছে ইয়েলো রাউন্ড ক্ষেত্রে, কিন্তু গিনিপিগের ক্ষেত্রে কিন্তু ইয়েলো রাউন্ড হয় না, ঠিক আছে। আর এখানে হচ্ছে ইয়েলো হবে না, এটা হচ্ছে গ্রিন হবে রাউন্ড হবে, ঠিক আছে। গ্রিন রাউন্ড বা রাফ হতে পারে, ঠিক আছে, রাফ হতে পারে। নেক্সট চলে আসি, তাহলে একই রকম হবে না। নেক্সট চলে আসি, বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলা হয়? বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে, যেটা বিবর্তনের ফলে যে অঙ্গটা কাজ করা বন্ধ করে দেয়, তাকে কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। কি বলা হচ্ছে? নিষ্ক্রিয় অঙ্গ বলা হচ্ছে। নেক্সট চলে আসি, গ্যামেট কি বলছে যে জনন মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের ফলে, ঠিক আছে, জনন মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের ফলে যে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, 2n থেকে n জাতীয় যে কোষ তৈরি হয়, তাকে কিন্তু গ্যামেট বলা হয়। তারপরে চলে আসি, কোনো উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জির সৃষ্টি করে। তাহলে অ্যালার্জি সৃষ্টি করে অনেক আছে, যেমন লাইক পার্থেনিয়াম আছে, ঠিক আছে, পার্থেনিয়াম কিন্তু অ্যালার্জি সৃষ্টি করতে পারে। তারপরে পশ্চিমবঙ্গে একটি কুমির সংরক্ষণ, উড়িষ্যার ভিতরকণিকাতে কুমির সংরক্ষণ করা হয়, কিন্তু পশ্চিমবঙ্গে একটা কুমির সংরক্ষণ হচ্ছে উড়িষ্যার ভিতরকণিকা। নেক্সট চলে আসি, প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো, ঠিক আছে। তাহলে হচ্ছে কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কলকারখানা থেকে জলদূষণের আন্ডারে কিন্তু সবগুলোই পড়ছে, কারণ জলদূষণ কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহারের ফলেও হতে পারে, টাইফয়েডের জন্য হতে পারে, এবং কলকারখানা থেকে তরল পদার্থের জন্য হতে পারে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, উড়িষ্যার ভিতরকণিকা ছাড়া আমাদের যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল বলেছে, পশ্চিমবঙ্গ বলেছে, সেখানে কি হচ্ছে, গঙ্গার শোষক কোথা থেকে করা হচ্ছিল আমাদের বলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। পশ্চিমবঙ্গের উড়িষ্যার ভিতরকণিকা ছাড়া আর কোথায় কুমির সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, কোথায় গন্ডার সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে, কোথায় কুমির সংরক্ষণ কেন্দ্র, কোথায় লায়ন সংরক্ষণ কেন্দ্র, এই সমস্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে এসে থাকে, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারটা কোথায়, কোন অভয়ারণ্য, কোন ন্যাশনাল পার্ক কোথায় আছে, কোন রাজ্যে অবস্থিত, এবং সেখানে কী জন্য বিখ্যাত, ঠিক আছে, সেগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, এখান থেকে একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। চলো, এই অবধি ছিল আমাদের আজকের টপিক। আমরা নেক্সট দিন আবার দেখা হচ্ছে পরবর্তী বা পরের পেজগুলো নিয়ে, যেখানে লাইফ সায়েন্স আছে এবিটি এর মধ্যে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই পাশে থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবে, যাতে তোমাদের পরবর্তীকালে আরও যে ক্লাসেসগুলো আছে সেগুলো আমরা কন্টিনিউ দিতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো, টাটা, বাই বাই।